কেন আয়ুষ্মান ভারত বন্ধ থাকবে? আয়ুষ্মান নামের সঙ্গে ব্যক্তি নরেন্দ্র মোদীজি বা বিজেপির কি সম্পর্ক আছে আপনি বলুন? কোন সম্পর্ক আছে? আপনি বললেন যে না না, আয়ুষ্মান ভারত সকলে পেতে পারে না, কেবলমাত্র সামান্য কিছু লোক পেতে পারে, একেবারে যারা ফাইন্যান্সিয়ালি উইক এবং পুয়ার অফ দি পুয়ারেস্ট পিপল। আগে সরকার বলেছিল, পলিটিক্যালি নয়। একটা চিফ মিনিস্টার যখন বলবেন হি অর সি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট, তার কথাটা ধরে নিতে হবে তিনি খুব রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছেন। আপনি স্বাস্থ্য সাথী চালু করলেন, তাতে বলে দিলেন এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। পশ্চিমবঙ্গের বাইরে কোনো হসপিটালে স্বাস্থ্য সাথী চলতো না। হ্যাঁ, চালু করেছিলেন 2 মাসের জন্য সিএমসি ভেলোর। 58 কোটি টাকা বিল পাঠিয়ে দিয়েছে সিএমসি ভেলোর। 58 কোটি টাকার বিল দেখে, আগে তো একটাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট, বলল তাহলে বন্ধ করে দাও। সিএমসি ভেলোরও বন্ধ হয়ে গেল। এদল ওদল সব রাজ্যে চালু করে দিয়েছিল আয়ুষ্মান ভারত। 3টে রাজ্যে চালু করেনি। পাবলিক খুব সহ্য শক্তি আছে, জনতা জনার্দন আপনাকে অ্যালাউ করে, দেখে। আর পশ্চিমবঙ্গে তো যাকে আনে তাকে মিনিমাম 3-4 বার না রেখে, টেস্ট না করে আপনি যতই বলুন চেঞ্জ করে না। খুব টাইম দেয়। বাঙালির সহ্য শক্তি সবচেয়ে বেশি। 3টে রাজ্যে বলেছিল নো নো নো, ওসব নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত টারত চলবে না। কারা? ফার্স্ট হচ্ছে দিল্লি। 2024-এর লোকসভা ভোটের আগে 2023 নভেম্বর মাসে ভোট হয়েছিল দিল্লিতে। পিপল রিজেক্টেড, বলে আয়ুষ্মান ভারত চালু করনি, তোমাকেই পাল্টে দিলাম। সেকেন্ড স্টেটের নাম হচ্ছে উড়িষ্যা। 2024-এ লোকসভা নির্বাচনের সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রে ভোট হয়েছিল। প্রভু জগন্নাথ দেবের মাটি, উৎকলের মাটি। উড়িষ্যাও নবীন বাবুকে বলল তুমি আয়ুষ্মান ভারত চালু করনি, তাই তোমাকেও বদলে দিলাম। ভারতবর্ষে একটা রাজ্য বাকি ছিল পশ্চিমবঙ্গ, সেটাও আপনারা পাল্টে দিয়েছেন। 2026-এর 4 মে ফল পেয়েছে। ডেভেলপমেন্টে পলিটিক্স, ডেভেলপমেন্টে সেন্ট্রাল স্টেট রিলেশন কখনোই এই জায়গায় নিয়ে যাওয়া উচিত নয়।